আর যখন টোটাল স্কুল বন্ধ তখন দিন ভরে বাড়ি, মাটা দাও মামা খাবো, আব্বাটা দাও নানা খাবো, এটা খাবো ওটা খাবো, এই মামা নানা খাতি খাতি মার আসল ছিঁড়ে বেলায় দেয়, বাপের পকেট ছিঁড়ে বেলায় দিচ্ছে। আর কিছু কোনো জায়গায় রাখার কাজ না। গাই ঠেয়ে মারা কয় কি, যাতে আশেপাশে মাদ্রাসা খুলে আছে বলে শুনছি, একটু খেদাও দি বাড়িতে চালা চালা তো সহ্য যাইয়ে কেটে আল্লাহ রহমতে মাদ্রাসা ভরে গেছে। ওই করে ছাত্রকে আমরা সতী দেওয়ার জায়গা হয়ে যখন মাদ্রাসার ঘরটা অত তাড়াতাড়ি বেশি বানাই পারি নাই, সংকীর্ণ ঘরের ভিতরে ছাত্র বাড়িয়ে গেছে। শুয়াই কিভাবে রাত্রি ইলিশ পাইলিং একটার সাথে একটা মিশে গাদাইয়ে কাজ করে শুয়াই, একটা নাহের নিশেষ বার হয়, আর একটা নাক দিয়ে ধুয়ে পিছন দিয়ে বার হয়ে যাচ্ছে। তবুও আল্লাহ রহমতে সারা বাংলাদেশে একজন হুজুরিরও করোনায় মরে নাই, একজন হুজুরও করে নাই। একই জায়গায় রাইকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে একরকম ফিরাউনকে আর একরকম করতে পারে, তার প্রমাণ আমাদের চোখের সামনে। কথা কান এমন করে বহু কিসসা পিছনের বলতাম, সব কিসসা আল্লাহ নগদ নগদ করে দেখাই দিছে, নগদ করে দেখাই দিছে। শুধু আমরা ভাবি না আর বুঝি না, ফিকির করি না। এরপরে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ এবার ফিরাউন একেবারে খাস ভাবে বিনয়ের সাথে বলতেছে, আমি তো পানির জ্বালায় বেঁচে থাকতে পারতেছে না, তো তুমি এবার পানি যা রক্ত গুলো পানি বানাই দাও। বলার সাথে সাথে আল্লাহ ঠিক আছে, তুমি যখন কইলেই দিলাম পানি বানাই, বাস হয়ে গেল পানি। এখন মুসা আলাইহিস সালাম বললেন, না পড়ো কালেমা পড়ো। ফিরাউন ওকে কেন, তো আগেই বলে নিছি যে সে একটা গজব আগে ছিল না, তুমি আসার পর হয়েছে। এক শ্রেণীর মানুষ এখনো পায়, ফিরাউন মার্কা মানুষ এখন আছে, আগে এত হুজুরও ছিল না, এত আলাই বেলাই কয় না, কয় না আছে না, এক শ্রেণীর মানুষ কয় না, কয় না, ওই যে আগে এত ঘরে ঘরে হুজুরও ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত মাহফিলও ছিল না। এক শ্রেণীর বুড়ো আছে, কই মাহফিল দিয়ে কি হবে, এ কম মানুষ আছে না। আগে এত মাহফিল ছিল না, এত খারাপ ছিল না, যত মাহফিল আছে তত খারাপ আছে। তাহলে বুড়োকে দাঁড়ানো আর ফিরাউন মার্কা দাঁড়ানো, যে মাহফিল হলেই খারাপ হয়। একটু জেনে নেন, ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে, 300 কিলোমিটার বেগে, রাডার ফেল, একেবারে সিগন্যাল শেষ। 300 কিলোমিটার বেগে ঘর ছাড়ছে, এই ঘর ঠেকানোর জন্য যদি পেলা পুরো বাধাটি হয়, তাহলে কিরকম পেলা বাঁধানো দরকার। ভালো মজবুত মজবুত বাঁশ অথবা লোহা কাঠ অথবা লোহার খুঁটি দিয়ে বাঁধালি কোনো মতে একটু ঠেয়ে ঠুয়ে থাকতে পারে, সেই জায়গা যদি পেলা বাঁধাইছে পাট করিনি। ঝড় আইছে 300 কিলোমিটার বেগে, পেলা বাঁধাইছি পাট খড়িতে ঘর থাকবে, পেলা বাঁধানিওয়ালা সহতলে পড়ি মরবে। পশ্চিমে ঝড়, ইহুদি ঝড়, নাসারা ঝড়, খ্রিস্টান ঝড়, হিন্দু ঝড়, বুদ্ধ ঝড়, বেরাকের ঝড়, কারিতাসের ঝড়, গ্রামীণ ব্যাংকের ঝড়, সুদিয়া ঝড়, ঘুষিয়ে ঝড়, মদের ঝড়, গাঁজা ঝড়। গাঁজা এবার তো খাই না বলা পারে না, আপনি যে কুলিয়ে ফেলেছি। ল্যাংটা ঝড়, সিনেমার ঝড়, ইউটিউবের ঝড়, গুগলের ঝড়, মোগলের ঝড়, কত ঝড়। এত ঝড়ের মোকাবেলায় আমরা যে ঠুক পেলা বাঁধাচ্ছি, এলো পাট করি পেলা। এ ভাঙ্গে শুয়ে আছে গাড়ির উপরে, ঘর বড়াই স্বাভাবিক। এও যদি না থাকতো তাহলে কি হতো তা বাস্তবে দেখছেন। হুজুর বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে, আমার উম্মত অনুকরণে খুব পাকা হবে। হুজুর বলেন, অন্য জাতি কাফের মুশরিকরা অত অনুকরণশীল হবে না, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে। আর একজনের দেখা দেখে ওইটাকে খুব লাইক করবে। দেখেন না, চুল কাটা লাইক, সেলুনের ভিতরে আছে কত কাটিং চুল, ওই দেখে যে হ্যাঁ এই মেসি কাটিং কাটো, এই পেসি কাটিং কাটো, এই প্লেয়ার কাটিং কাটো, এই নায়ক কাটিং কাটো, এই সব কাটিং আমাদের সামনে প্লেস। আর দেখি মুসলমানের ছেলে সে কুপ্ত চুলাই দিয়ে চলে আসছে, গোসালিক কাটিং। গোসালিক চেনেন? শালিক দুই প্রকার না, দুই প্রকার ভালো শালিক, আর একটা হলো গু খাওয়া শালিক, নামটা গোসালিক। ও গু খাতি খাতি গলার হেঁটে চলতে চলতে এই পর্যন্ত চলে যায়, ছাদের উপরে কয়টা তাই সেই রকম কুত্ত চুলা দিয়ে ছাদের উপরে কয়টা রাখতেছে। সব পশ্চিমাদের অনুকরণ, সব পশ্চিমাদের অনুকরণ। নামাজ নাই, কালাম নাই, দাড়ি রাখছে, দাড়িও মেসি কাটিং। আর ওই যে কিটা কাটিং, জেলোনেস্কি কাটিং। ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি, ওকে তো দাড়ি রাখে একটু একটু খাইজুনি খাইজুনি। বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, মোদির দাড়ি সাইজ আছে। তো তারপরে এই যে যে সমস্ত অনুকরণ, হুজুর বলেন কিয়ামতের আগে উম্মত অনুকরণ করতে করতে কোথায় যাবে জানো? উম্মত অনুকরণ করতে করতে এমন হবে যে যদি মুসলমানের সন্তান সে যদি দেখে যে কোন ইহুদির ছেলে, কোন ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়ায় দাঁড়ায় তার মাকে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জিনা করতেছে, মুসলমানের ছেলেও এটাকে ক্রেডিটের বিষয় মনে করবে। কিন্তু থ্যাংক ইউ, ওকে, ওয়েলকাম, তো দারুন, তাহলে সেও তার মাকে নিয়ে রাস্তায় উঠে যাবে।
হুজুর বলছেন ১৫০০ বছর আগে। একথা এতদিন বিশ্বাস করা যায়নি, এখন বিশ্বাস করতে আর কোনো অসুবিধা নেই। বেশি দেরি নাই, এগুলো চলে আসে। উলামায়ে কিরাম এতটুক মাহফিল মাঠে ময়দানে বলিয়া ধাক্কায় ধুক্কায় ঠেলে না রাখলে এই সমস্ত নিদর্শনগুলো এখনই আপনারা রাস্তায় দেখতেন। অনুকরণে ব্যস্ত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে বলল যে কলেমা পড়ো, কয় যে না এগুলো সব তোমার কারণে, আমাদের কারণে না। বাস আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খুব কায়দা মতো করা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। পানি তো ছিল মহল্লার মধ্যে, কমের মধ্যে পানি ছিল, তাই রক্ত হয়ে গেছে, ফিরে মুসাদ্দয় পানি করে দিয়েছে, পানি থাকবে না। এক টানা বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ সব জায়গা। মুসা আলাইহিস সালামের কওমে বন্ধ, ফিরাউনের কওমে বন্ধ, টোটাল মিশরের মধ্যে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে পানিও নাই। এখন মুসা আলাইহিস সালামকে উম্মতে বললেন, হুজুর পানিতে তো কষ্ট হচ্ছে, কি করা যায়? তো চলো যে একটু ইস্তেসকার নামাজ পড়ি, বাইরে যে পানি চাই। মুসা আলাইহিস সালাম ইস্তেসকার জন্য কওম নিয়ে ৬ লক্ষ বনি ইসরাইলকে মাঠে নিয়ে নামছেন, নামাজ পড়ছে। বৃষ্টি হবে সব ওকে, আরে কি কান্নাকাটি, আরে কি তওবাতিল্লাহ, কান্নাকাটি তওবাতিল্লাহ। বাস এক পর্যায়ে বিশ্বাস যে এখন বৃষ্টি নামবে, কিন্তু তারপরে বৃষ্টি নামতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি না বললে যে ইস্তেসকার নামাজ পড়ো, বৃষ্টির নামাজ পড়বো, বৃষ্টি দেব। আমি তো উম্মত সব নিয়ে তোমার হুকুম অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে বৃষ্টির নামাজ পড়লাম, এখনো বৃষ্টি হয় না কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার ৬ লক্ষ বনি ইসরাইলের সকলের ভিতরে একটা লোক আছে, একটা লোক ওর মধ্যে বসা আছে, ওই লোকটার নাফরমানি, ওই লোকটা এখনো তওবা করে নাই, ওর গুনার কারণে তোমার কওমের উপরে বৃষ্টি হচ্ছে না, একজনের কারণে বৃষ্টি হচ্ছে। বলেন তো ৬ লক্ষ মানুষ খরার মধ্যে সরের উপরে বসে কান্নাকাটি করতেছে, মাঠ থেকে বাচ্চারা আলাদা করে নেছে, বাচ্চা আলাদা জায়গায় টেটা হয়ে কাঁদতেছে, গাছ থেকে বাছুর আলাদা হবে, ছাগলের থেকে বাচ্চা আলাদা করবে, সবাই মাস জ্বালায় কাঁদতেছে। এক পর্যায়ে কান্নাকাটির একটা রোল ফেলাই দিছে, যাতে আল্লাহ চোখের পানি দেখে বৃষ্টি দেয়। সবাই কাঁদতেছে, বৃষ্টিও হবে, কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না। খবরটা মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আছে মিজাজি মানুষ, আজরাইল আলাইহিস সালামের ঘুষি দিয়ে চোখ কাটারি ফেলাইছে মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসিরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। এই মিজাজি মানুষ, সে যদি খবর পায় যে একজনের কারণে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেই জন্য খুঁজে বের করবে না? এবার মুসা আলাইহিস সালাম এলান করে, কে তওবা করিস নাই, এখনো কে তওবা করিস না, ওঠ, তুই মজলিসে থাকা অবস্থায় বৃষ্টি নেবে না, বেরো, ফিরাউনের কর্মে চলে যা। যদি ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায়, তাহলে ৬ লক্ষ বনি ইসরাইলের খেমসই মেরে ফেলে দিবে না, পাড়ায় মেরে ফেলবে না। ও ভয়তে আর দাঁড়ায়নি। যখন মুসা আলাইহিস সালাম গর্জন দিয়ে বলছে বের হ, ওই লোকটা ওই সময় তওবা করছে। এমন তওবা, একা একা কাঁদতেছে। হঠাৎ করে মেঘ এসে তুমুল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো কি আর করো কি? তুমি না বললে যে একটা লোক তওবা করে নাই, ওকে মজলিস থেকে বের করার আগ পর্যন্ত বৃষ্টি হবে না? আমি তো চতুর্দিক লোক লাগায় রাখছি, দেখি কোন লোকটা বিনা তওবায় বসে রয়েছে, তার কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টি হয় না। ওকে আমি দেখার জন্য লোক লাগায় রাখছি, অথচ কেউ তো বের হলো না এখান থেকে। অথচ তুমি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলে, বললে যে একটা লোক বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। লোকটা তো বের হলো না, বৃষ্টি দিলে কথা কেমন আর কাজ কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, যেই লোকটা এতক্ষণ তওবা করে নাই, ওই লোকটা এখন তওবা করেছে। এতক্ষণ ৬ লক্ষ বনি ইসরাইলের তওবায় আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটা শেষমেশ তওবা করেছে। ওর একার তওবা এমন তওবা, আর ওই একার তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেয়া হতো, তাতে সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো, আর সকলের জন্য আমার বৃষ্টি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। ও এমন তওবা করছে। যখন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে, তখন ভিতরে আতঙ্ক এসে গেছে, এই জায়গা থেকে যদি বের হই তাহলে জীবনে বাঁচাবে না। এবার ওর একার কারণে এই বৃষ্টি। হাজ্জাজ ইবনে ইউসুফ, একটু বলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল। মুসলমানদের মধ্যে হয়ে আবার জালেম আছে না এরকম? এই হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কাবাঘর তওয়াফ করতেছে। আমার নবীর উম্মত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো কাবাঘর তওয়াফ করতেছে, যাইয়া
একদিকে জালেম বাদশা, আবার তো মুসলমান দাবি করে, হজও করে, উমরাও করে। আমাদের দেশে আছে কত সুৎখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টন মারে, মন মারে, রাস্তা খাল বিল বিল মেরি টুরি খাইয়ে দিয়ে মোটা টাকা নিয়ে ফ্যামিলি সহ আস্ত বিমান একখান ভাড়া হয়েছে, কাবা ঘর তওয়াফ করে আল্লাহরে বলদ পাইছে, ভুলে টুলিতে এটি চলে আসে। আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোয়া। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওয়াফ করতেছে, তো ঘোড়ার পিঠে তওয়াফ করতেছে, পায়ে হেঁটে না। যে তওয়াফের ভিতরে দেখে একটা অন্ধ লোক, একটা অন্ধ লোক। এই অন্ধ লোক কাঁদতেছে, ওই জায়গায় বসে মুলতাজাম বলে, এই কাবা ঘরের দরজাকে মুলতাজিম বলে। এই মুলতাজিমে দরজা ধরে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলতে যায়, কাদিস কর, কিসে কাদিস কর? আল্লাহ আমাদের চোখ দেয়নি, জন্মসূত্রে অন্ধ, আল্লাহর এই কাবা ঘরের কাছে আইছি, কাবা ঘরটা কেমন দেখা যায় একটু দেখার শখ। আমার স্ত্রী আছে সুন্দরী না কালো তা দেখতে পারি না, আমার সন্তান হয়েছে কেমন দেখতে পারি না, যেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি মায়ের দিকে তাকাইলে একটা হজের সব, সে চোখ না থাকার মা দেখতে পারি না। তাই আল্লাহর বাড়ি চলে এসে যে আল্লাহর কাছে কান্দি কেটে চোখ দুটো নিতে পারি না। হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে, কয়টা তওয়াফ করছিস? কয় তওয়াফ? 7 তওয়াফে 1 তওয়াফ বলে, 7টা গুলিতে 1 তওয়াফ। কয় যুজু 4 দিয়ে হইছে। আর 3 তওয়াফের ভিতরে এই তওয়াফ করবি আর কাঁদবি। আর 3 তওয়াফের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস তাহলে তোর জবাই দেব। আর 3 তওয়াফ বাকি আছে তো, এই গুলির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহকে কইয়া, তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিক ভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিক ভাবে বুঝলাম ফাঁকে একটু আর একটু তুই আর একটু পেয়ে এদিক থেকে। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রাখেন এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজ সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার একটি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিসলে জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, রাতে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এসে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কাঁদছে, রব্বুল আলামিন এতদিন যে ইবাদত করছি তেমন কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়া, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি, আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি গত অর্ধরজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফিয়ে এসে বুকের সাথে জড়ায় ধরছে, মা তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ধরে এই পুলাই সারা জীবন ধরে ইবাদত বন্দেগী কইরা কুরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে সে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয়, বাবা তুমি বিয়ে করছো? কয়, না করি নাই। কয়, তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা, তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে।
এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 কান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতিন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক। পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজার আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, চোখ যদি আর 3 তওফের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওফের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওফের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা আছে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয় হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দিবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবা করে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয়া তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রাম, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরেও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকো গটি গটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কমে নামে নাই। পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউনরে ধরছে, মহারাজ আপনি তো আমাদের খোদা, মুসা তার খোদারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ যেহেতু, আপনি বলেন আমি সবচেয়ে বড় খোদা, তো খোদা অনিতে সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। ফিরাউন কি কবে, জানি আমি কত বড় আবাল, কইতেছে রাও দেন চেষ্টা দেই, কালকে কি করা যায়। ওরও ফেরেশতা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেশতা কিরা? মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে, এই বৃষ্টি না দিলে তো খোদাইগিরি টেকে না, কি করা যায়? কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতিত, আর জিনের সংজ্ঞা হলো এতাশাক্কালু আশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি, রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাকি দিয়ে বলছে, যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারি, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, পথে ঘাটে কোনো যা মুক্তি পারবি না। এই সব শয়তান বেঁধে পেট ভরায় পানি খাওয়াইয়া, পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়ে অপেক্ষা করে রাত বলে দিচ্ছে। শয়তান যে ফিরাউন কইছে, হুজুর অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয়, তাহলে কি সারবা নিচে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে, মানে পেশাব করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে মেঘ বানাইয়া বৃষ্টি দেওয়ার জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি সালের পর গরম পানি ঢালে, তাহলে ভিতরে কি অবস্থা? ডিম সেদ্ধর মতো দাপা দাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থেমে গেছে।
এরপরে পরে আস্তে আস্তে তো পানি, বৃষ্টি পানি, গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি রাত্রে ঘুমাইছে। সকালবেলা উঠে বেলা 8টা 9টা মতো ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে, বৃষ্টি নামলে বিটি যায় ডাটা মিশি মিশি ইত্যাদি বীজ বেসন দিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাড়ি বন্দি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধ, গন্ধের জ্বালায় বাইরে বেরোতে হয়েছে, আরো শয়তানের মুখ কি সহ্য হবে। এখন বাইরে বেরোতে সবাই নায়ক আবুদ্ধ ওই অবস্থায় নিয়ে তারা চলে গেছে। ফেরাউনি বলে, মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময় ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা ঘিরান, আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালা মরে যায়, যে শেষটা সুষমরা গন্ধ এরকম। হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কেন, ফেরেশতার কাছে শুনে নেই, ওনার ফেরেশতারা ডাকছে, শয়তান দিয়ে যায় কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার করায় তোমার মতো খোদা আর আমার মতো ফেরেশতারই বৃষ্টি এরকমই হয়। আর মুসার আল্লাহর মতো আল্লাহ, আর মুসার আল্লাহর ফেরেশতার মতো ফেরেশতা মিকাইল হলে বৃষ্টি ওইরকমই হয়। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এসব বনি ইসরাইল দেখতেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকা দরকার? বিশ্বাস করা উচিত না? এমন করতে 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 চলে গেছে অনেকদিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আসছে, হিজরতের সুযোগ আসছে, সময় আসছে। হিজরত করে রাত্রে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল নিয়ে, নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষের সরকার অ্যাডাল্ট না, বুড়ো আছে, গুরু আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সাদের হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে, এরা পরে গেছে, ঘোড়ায় চলে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ে ফস 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 শব্দ আসছে। শব্দ শুনে বনি ইসরাইল পিছনের দিক তাকায়, মুসা সর্বনাশ করছে, ওই যে চলিয়েছে ফিরাউন, তুমি তাড়াতাড়ি নদী পার করো। নীল দরিয়ার সামনে তো পারের ব্যবস্থা করো, উপার না গেলে শেষ করে ফেলবে। এতদিন 4 এলাকায় ছিলাম, মারতো কাটতো যাই হতো একেবারে শেষ করে দেবে। আজকে বলাই চলে আইছো, তুমি কয়ে মিলে বামপট্টিতে ভুলে ফেলাই নিয়েছো রাতারাত, এ যদি ধরে ও শেষ করে দেন, কচু কাটা করবে না, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কো ফিরাউন ওই তো দেখা যাচ্ছে, তুমি তো কম যাও নি, বড় দাতার সামনে ঘোড়ার পর বসা। চুপ কর, ধৈর্য ধর, সবর কর, আল্লাহ ব্যবস্থা করবে। ওরা কয় সবর তো উপার যাইয়ে করবো, ওইবারে তো সবর করবো কি? এদিকে ফিরাউন মারে আর আমি সবর হতে তাড়াতাড়ি পার করার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম, বেটা ধৈর্য ধর, রাস্তা একটা পালিত হলো। কাজে একটা পালি মানে আমরা জীবনে কোনদিন এক রাস্তা দিয়ে 12 কম পার হবো না। 12 কমের রাস্তা লাগবে 12টা। এই যে বেকারি শুরু আছে, 12 কমের রাস্তা লাগবে 12টা। আমরা মোল্লারা শিখতে মসজিদে নামাজ পড়ি না, আমাদের প্রত্যেকের কবরস্থানও আলাদা আছে না? এরকম আছে। আগে এক কবরস্থানে শুদ্ধ, পরে গ্যাঞ্জামের পরে কবরস্থান আলাদা বানাইছে। ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না। কেন হবে না? শুনে দেখি ভাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, কবরে যে লেগে যেতে পারে। চলছে কি চলছে? গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা মসজিদ, পাড়ায় পাড়ায় আলাদা মসজিদ। আমরা 12 কম 12 রাস্তা লাগবে। মুসা আলাইহিস সালাম এমন বিপদে, তুমি একখান কলা গাছ পালিয়ে বাইসে উপর যা দরকার, তুমি এই সময় 12টা লাগবে রাস্তা। পারলি কও, না পারলি ফিরাউনের সাথে সারেন্ডার করে মিলে যাই, তুমি যা করতে পারো করি বেড়াও। ফাযহাবান তা রব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কায়দুন, পারলে যাও, আমরা চলে গেলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে উম্মত ধরে রাখতে পারতেছিলেন। এই লোক ইহুদি নেতানিয়াহু গোষ্ঠীর নবী বানায় দিছে আমারে। আল্লাহ কা ইজরিব বিআসাকাল বাহার, লাঠি রাস্তা হয়ে যাবে, এখন লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। যখনই মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে, একটা পিটেনে, একে পিটেনে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তাগুলো উঁচু উঁচু হয় নাই, পানি এভাবে দাঁড়িয়ে আছে জমাট বাইদা, দুই পানির মাঝখানে নিচে দিয়ে শুকিয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে উঁচু রাস্তা বানাইতে পারতেন, কিন্তু রাস্তা নিচে যে বানানোর পিছনে হিকমত রয়ে গেছে। বনি ইসরাইল 12 কওমরে ভাগ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দাও পার হয়ে চলে গেছে। 12 কওম উপার চলে যাওয়ার পরে ফিরাউন ঘাটে আসছে। ফিরাউন এবার ঘোড়া নিয়ে নামতে চায়, কিন্তু ঘোড়ায় বুঝে ফেলাইছে ঘোড়ার মারেফাত হয়ে গেছে। ঘোড়া কয় নামবো না, কোনো মতো নামাইতে পারছে না, উল্টো মহদল মারে। দেখবেন বিভিন্ন কবরস্থানে কখনো গরু বাছুর বানবেন না,
অনেক কবরস্থানে মানুষের কবর আযাব হয়, মানুষের উপর থেকে টের পায় না। ওই কবরস্থানে গরু ছাগল বানলে তারা থাকতে চায় না, ছিঁড়ে গুড়িয়ে দৌড় মারে। কবরের ভিতরে আযাব হয়, ওইটা প্রাণীতে টের পায়। গোড়ায় কয় নামবো না, কোনো মতে নামবে না, পিঠে পাঠাইয়া এরপরে নামাইছে। যখন সামনের জন এখনো উপরে উঠে পারে নাই, আর এদিকে পিছনের জন্য নামতে বাকি নাই, সম্পূর্ণ মানুষগুলো নীল দরিয়ার ভিতরে দুই দিক যা পানি দাঁড়িয়ে আছে, সামনের জন উপরে উঠে পারে নাই, পিছনের জন্য নামতে বাকি নাই। বনি ইসরাইল ওই পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কইতেছে, আল্লাহ তো উঠে চলে আসলো, এবার আসলে তো শেষই করে দেবে। আল্লাহ কা ইসবিরু, ধৈর্য ধরো, দেখো খেলা কি জমবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টেরও পাবা না, ওরা বুঝবে না কোন দিক দিয়ে মার হবে। এবার ফিরাউন যখন এই সব নিয়ে নামতে গেছে, সেই সময় আবার আরেকটা অহংকারী ক্রেডিট জারি দিয়েছে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো হামান। হ্যাঁ হামান, জি মহারাজ, দেখেছিস আমি যে খোদা আল্লাহ, বুঝছিস তো? হয়তো আমি তো আগের থেকে বুঝছি, আজ এবার নতুন কি বুঝছি হবে। দেখ এই মুসা কোন রাত্রি আসছে, তার আল্লাহ তারে পার করিনি। আমি 12,000 সৈন্য নিয়ে আসবো, এইটা তেল পাইয়া নীল নদী, এ তো আমার গোলাম। আসার সাথে সাথে আমার উপলক্ষে রাস্তা 12টা করে দিচ্ছে, আর সেই রাস্তায় দৌড়া চলে গেল। আল্লাহ আল্লাহ কার হুকুমে কার অর্ডারে রাস্তা হয়েছে, খালি না খেলা হবে। কি হবে? খেলা হবে। আমাদের দেশে কয় না খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 12 লক্ষ নামা শেষ, এবার আল্লাহ পানি রেখে, পানি সাবেক বহাল, আগে যেরকম ছিল সেরকম হয়ে যায়। পানি তরল হয়ে সবগুলোর সুবই জায়গায় শেষ, একটারও উঠতে দেই, কেউ সূর্যের মুখও দেখতে দেয়, পানির তলেতে তলে শেষ। শুধুমাত্র ফিরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ও বাইয়েছে কোনো মতে মুখটা বের করছে, ভাই মুখটা বের করছে। মুখটা বের করে এমন বলছে যে আমার খোদাইগিরি শূন্যই চলে, উপরে চলে, পানির মধ্যে মারবারি চলে না। এই জায়গা থেকে বাঁচতে হলে এখন জায়গা মতো লাইন করতে হবে। ওই সময় বলে ফেলছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পরিমাণ আল্লাহ। কার কার রব? মুসার রব আর হারুনের। ওর কিছু হয় না, ওর রব না। মরে যাওয়ার সময় অহংকার। আবু জাহেলের বদরের যুদ্ধে মুআজ আর মুআব্বিস দুই ভাই ঠেসে ধরে যখন জবাই করে, বুকের তলে পড়ে গেছে, ছোট্ট দুটো পোলা জবাই করতেছে। ওই সময় আমার গলাটা একটু লম্বা রাখিয়ে কাটিস, এই গলাতে ওই কাল্লায় গোস্ত কম রাখছে, বসে গলাটা একটু লম্বা। তো কয় কে তোমার গলা লম্বা রাখবো, যাতে কিয়ামতের মাঠে যাইয়ে সবাই আমার উঁচু গলা দেখে বাজে যে বিরাও। আবু জাহেল মরার সময় অহংকার ছাড়ে না। ওই সময় কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পরিমাণ আনলাম। আল্লাহ কয় আজরাইল, এখনো তার ভিতরে অহংকার রয়ে গেছে, এখনো মাইরো না, আরেকটা সুবনি দাও। আরে বলিস না, এটা গেটি ধরে ইন্দুরির মতো একটা সুবনি দিয়ে ছেড়ে দে, দেখ কি পায়। আর একটা সুবনি দিয়ে পানি খাওয়াইয়া সাইয়া দিছে। এবার কয় তাহলে যা কইছে ওতে আল্লাহ খুশি না, আসলটা করতে হবে। এবার আসলটা বলার জন্য, আসলটা কি? কালেমা। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। 1000 বছরে কাটটা কাফের যদি হয়, বিশ্বাসের সাথে আল্লাহর পর ভরসা রাখা, আল্লাহর প্রতি ঈমানের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে দুনিয়ার একটা নেকির কাজ করার সুযোগ না পায়, আল্লাহ পাক তার ওই কলেমার ওসিলায় বিগত জীবনে সব গুনাহ মাফ কইরা দেয়। আমার প্রাণ প্রিয় যুবকরা, রাতের বেলা যখন বিছানায় ঘুমাও, তোমার শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বানাইয়া ঘুমাইও। আমার মনে হয় এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই জানা আছে জিন্দেগিতে 2-4টা ঘটনা, আপনদের মধ্যে, এলাকার মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে জমক, রাতের বেলা ঘুমাইলো সকাল বেলা উঠে নাই, এরকম কিছু জানেন কি জানেন না? ওই যে রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে কখন মারা গেছে, পাশে স্ত্রী শুয়ে আছে, সে টের পায় নাই, স্বামী শুয়ে আছে, স্ত্রী মারা গেছে, টের পায় নাই। এমন ঘটনা জানা আছে না নাই? 2-1টা। ওই ঘটনা খালি ওই লোকের জন্য না, আমার জন্য হতে পারে। একটু বলেন, আমার জন্য হতে পারে
পারে কি পারে না? এনি ম্যান এভরিবডি, রাতের শোয়ার সময় আমি দোয়া পড়েছি, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ঘুমটা মরণের সাদৃশ্য, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। ওয়া আহইয়া, যদি বাঁচি তাহলে তোমারই নামে বাঁচবো। ঘুমাই মরি তোমার নামে, আবার ঘুম থেকে উঠি বাঁচি তোমারই নামে। ও যুবক, কানের মধ্যে মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, ব্যান্ডসর খিল লাগাই দিয়ে ঘুমাইস না। আজে বাজে গল্প করতে করতে ঘুমাইস না। পচা দরবার বলতে বলতে আর কইতে কইতে শুনতে শুনতে ঘুমাইও না। রাতের বেলা তুমি যা কিছু করো না কেন, শেষ ফিনিশিং ডান কাটে শুইয়া হাতটা গালের নিচে দিয়ে অন্তর থেকে ওই হাজ্জাজ ইবনে ইউসুফের সেই অন্তর মতো তওবা করো। আল্লাহ, আমি ঘুম থেকে উঠতে পারি না উঠতে পারি, এই ঘুমই যদি আমার জীবনের শেষ ঘুম হয়, এটাই যদি আমার মরণের ঘুম হয়, তাহলে আমি তো আর কলেমা পড়ার সুযোগ পাবো না, আর তওবা করার সুযোগ পাবো না। জিন্দেগিতে হাজারো লাখো কোটি গুনাহ করেছি, এই গুনার বোঝা নিয়ে কিভাবে হাসরের মাঠে উঠবো? যে সময় মানুষে কোরআনের তিলাওয়াত নিয়ে উঠবে, বস্তা বস্তা নেকি নিয়ে উঠবে, ওই সময় আমার কি আছে? ও যুবক, তোমার খবর তুমি জানো, বৃদ্ধ মানুষ আপনার খবর আপনি জানেন, নারী আর পুরুষ যার যার খবর সেই জানে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে, কে কি পরিমাণ অন্যায় করে বসে আছেন এটা কেউ জানি না। আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কি? সত্তার মানে গোপনকারী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসে, আমার গুনাহগুলোকে গোপন করে রাখছে বিদায় মানুষের সামনে ওপেন হতে দিচ্ছে না, তাই আমার সম্মান ঠিক আছে। আমি মাওলানা নাসির, আমি জানি আমার মধ্যে কি অন্যায় আছে। আমার আভ্যন্তরীণ অন্যায়গুলো যদি ওপেন করে দিত, তাহলে আপনারা আমাকে এত সম্মানের সাথে দাওয়াত দিতেন না, স্টেজে উঠাইতেন না। আমি সে কথাগুলো ব্যক্ত করব না। আর আরেকটা কথা ফাঁকে বলে নেই, যুবক মনে রাখো, নির্জনে যদি কখনো কোনো গুনাহ হইয়া যায়, কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বন্ধু মহলে সেইটা নিয়ে ফখরের সাথে আলোচনা করবা না। আলোচনা করলে সাক্ষী হয়ে গেল, আর সাক্ষী হয়ে গেলে তোমাকে আল্লাহ গোপনে ক্ষমা করবে না। হতেই পারে, মানুষ বলতে হতেই পারে, কতক্ষণ বিভিন্ন প্রকার গুনাহ গোপনে হয়েই যেতে পারে। যেখানে হয়েছে ওখানে পর্যন্ত স্যার বন্ধু মহলে ক্রেডিট জানবা না, এটা করেছি ওটা করেছি সেটা করেছি, জানিস তোর জীবনে এই পারছিস? আল্লাহ কা দাতাল, এই যে সর্বনাশটা করে দিয়ে গোপনে করা ছিল, আমার কাছে শেষ রাত্রে এসে মাপ চাইতে দুধ করে মাপ করে দিতাম। তাহলে যে পাঁচজন সাক্ষী বানাইছি, তোরে যদি মাফ করি, ওরা কোন জানলা, ওরে মাফ করলে আমাকে করতে হবে। আমি একটা ভেসে বলি যাবো, কাজে তোরে ধুলাই না দিয়ে সাফ করা যাচ্ছে না, মাইল খাওয়া শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, রাতের বেলা তুমি ডান কাতে শুইয়া জীবনে একবার সবকিছু ছেড়ে টেরে তিনবার অন্তর থেকে তওবা করবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী। এই তওবাটা হাদিসের মধ্যে আসছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অন্তর থেকে ওই লোকের মতো আমি যদি 8 দিন তওবার মধ্যে চোখ খুলতে না পারি, তাহলে আমারে হত্যা করা হবে। এমন জীবনের শেষ ঘুম মনে কইরা, শেষ জীবনের শেষ নিঃশ্বাস মনে করে খালেস ফ্রেশ হইয়া পরিষ্কার বিছানায় শোও। আর মরার ঘুমের সময় তুমি একেবারে সব কাজ বাজ সেরে টেরে শেষ কথাটা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়া আর কোনো কথা বলবা না, ঘুমায় যাইবা। ওই ঘুমের মধ্যে যদি মরণ হইয়া যায় আমার আপনার, বিনা হিসাবে জান্নাতি। ফিরাউন যখন মুচ্ছে, আগে যা বলছি তাতে কাম হলো না, তাহলে আসল কালেমায় যাইতে হবে। ওইবার আসল কালেমা পড়ার জন্য পড়ে ফেলেছে লা ইলাহা, এই পর্যন্ত গেছে, ইল্লাল্লাহ এখনো বলে নাই, লা ইলাহা কয়ে হা করছে। ওদিকে মুসা আলাইহিস সালাম পারে দাঁড়ায় শুনতেছে আর দেখতেছে, আর কয় আল্লাহ এত কষ্ট দেওয়ার পরে আমাদেরকে ভিটে ছাড়া করে দিলে, এত জ্বালান জ্বালাইলো, ও যদি ইল্লাল্লাহ বলেই বলে তোমার স্বভাব হিসেবে তারে তো ক্ষমা করে দিবা, ও জান্নাতে যাবে। এবার বনি ইসরায়েল এত কষ্ট দিয়ে এই মহাশত্রু যদি জান্নাতে যায়, আমার উম্মতের মেনে নিতে কষ্ট হবে। আল্লাহ কাইরা তুমিও যেমন বোঝো, বনি ইসরাইল বোঝে, আমিও বুঝি না তা না। আল্লাহ আজরাইলকে কয়, এ আজরাইল, ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিস না, লা ইলাহা বললে হবে না।
লা ইলাহা মানে কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবে ইল্লাল্লাহ 33 কোটি দেবদেবী সব বাদ পড়ে যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কালেমার আসল অংশ। ও যদি ইল্লাল্লাহ বলেই ফেলে তারে ক্ষমা করে দেয়া লাগবে। বনি ইসরাইলের জ্বালাইতে কম জ্বালাই নাই, বহু মানুষ হত্যা করেছে। আমার মুসাকে দুনিয়ায় আসতে দেবে না বিদায় কয়েক লক্ষ শিশু বাচ্চারা হত্যা করে দিয়েছে। আর আজকে এত বড় জালেম আর হত্যাকারী, এত বড় কাতেল জালেমকে আমি বাঁচাই দেব, তারে আমি জান্নাতে দেব, হতেই পারে না। যাও তারে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়ে থেকে খানিক পলি কাদা, একটু সরিয়ে কাদা, পলি কাদা নিয়ে মুহির মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়েছে। যা শয়তান, তুমি ইল্লাল্লাহ করতে দেওয়া হবে না। ইল্লাল্লাহ বলতে পারে নাই, শুধু লা ইলাহা বলছে, ওই পর্যন্তই তার মরণ হয়ে গেছে। আল্লাহ পাক রেখে দিয়েছে তাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শক্তি বানাইয়া। ফাতাবিরু ইয়া উলিল আবসার। কত বড় নেতা তুমি, কত বড় বাহাদুর তুমি, কত বড় যুবক তুমি, কত বড় শক্তিশালী তুমি, কত সম্পদের মালিক তুমি, কত প্রভাবের মালিক তুমি, কত প্রতাপের মালিক তুমি। অবশ্যই বর্তমান বিশ্বে ফিরাউনের মতো একজনও হয় নাই, ফিরাউনের মতো একজনও হয় নাই। দেখেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর উপরে সোজা ঘুরায়, একটু ব্যস পড়ে গেলে দড়ি ধরে টান দিলে থাইমা যায়। কতক্ষণ ইসরায়েল যদি অনেক কিছু করতে চাইছে, যখন দেখছে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি গুলো বাঁকায় গেছে, সাথে সাথে ইসরায়েল দিয়ে এক পাশে থেকে মৌলবীদের সাথে ফিরিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। না ওরে যা করছি করছি ও থাকবো, তোমরা না হলে আমার তেল বাজবে না, আমার তেল সব শেষ। সাথে সাথে খোলা হয়ে জায়গায় চলে যাচ্ছে। ফিরাউন এমন কাহারো কথায় দুর্বল হয় নাই কোনদিন, নমরুদের কাহারো কথায় দুর্বল হয় নাই। দুইটাকে আল্লাহ অপমানজনক শাস্তি দিয়ে শেষ করে রেখে দিয়েছে। আর ফিরাউনকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও আমার প্রাণপ্রিয় যুবকরা, ফরিদপুর গোপালগঞ্জের যুবক, উভয় থানার মানুষিতে জায়গা আছেন, সকলে জান্নাতে যাইবেন। আমি আপনাদের সাথে জন্য জান্নাতে যাইতে পারি, আমরা একসাথে মিলেমিশে জান্নাতে যাব, এইটাই কামনা করি। আল্লাহ আমাদেরকে নসিব করে বলেন আমিন। কাজেই কোন নেতার তালে পইড়া ফিরাউনের সাথে যারা তালে ছিল তারাও সেই সাথেই তো চলে গেছে। ফিরাউন মাছের ওই কটা ছাত্রায় উপরে উঠে গেছে। কারণ যখন রাস্তা দিয়ে হাঁটতো, আল্লাহর দুনিয়া অত বড় সম্পদশালী কেউ আসেও নাই আর যাও না। যার সম্পদের বর্ণনা আল্লাহ সংক্ষেপে এভাবে দেয় যে তার 70টা গোডাউনের একটা চাবি। চাবিও তালাও লোহার না, যে চাবি মেলা হয়ে গেলে লোহার চাবি ওজন বেড়ে যাবে। তালা ছিল 29 চামড়ার আর চাবিও ছিল 29 চামড়া। অত সন্দেহ হয়েছে যে 29 চামড়া কি সিকিউরিটি, চামড়া তালা, তালাই যদি চামড়া কত চুরি দেখাঠিয়েছে, চুরি ঘুরে বাড়েনি। আমাদের বাংলাদেশে এখনো প্লাস্টিকের তালা চলে, কেউ ভাঙ্গে না। মিটারের গলায় একটু একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহা দিয়ে বানানো প্লাস্টিক, তাই তো ভেঙ্গে কেউ কিছু করে না। এত বড় চোরের দেশে যদি প্লাস্টিকের তালা চলে, আর 4000 বছর আগে এত চোর চোরটা ছিল না। 70 গোডাউনের এক তালা আর 70 গোডাউনের একই তালা, একই চাবি, এক চাবিতে 70 গোডাউন খুলতো, আর 70 গোডাউনের আর এক চাবি। আর এই গোডাউন আমাকে এই ডোব দিয়ে ভরা না, এই যে প্লাস্টিকের বাঙালি মুঙ্গরি ডোব আছে না, এই যে গোডাউন করে তুলছি এই গার্মেন্টস এর তুলে দিয়ে সব গোডাউন স্বর্ণ দিয়ে ভরা। কারণ ওর হাতে স্বর্ণ বানানোর প্রক্রিয়া ছিল, নিজে স্বর্ণ বানাইছে, পরস্পর পেয়েছে মুসা আলাইহিস সালাম চুরিয়ে নিয়ে গেছে। আল্লাহ 70 গোডাউনে স্বর্ণ ভরা আর এক চাবি। এমন করে হইতে হইতে লাস্টে চাবির পরিমাণটা আল্লাহ বলেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী বোঝা বহনে যারা শক্তিশালী, এমন শক্তিশালী যুবকের 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠে দিত, তাহলে মাথা খাড়া রাখতে পারতো না। চাবি বইতে যে মাথা ঝুঁকাই যাইতো, কি পরিমাণ সেই জামানার যুবক, সেই জামানার। এখনকার যুবকরা যদি 2 মণ বইতে পারে, ওই সময় যুবকরা 10 মণ বইতে পারতো। এরকম চাবির পরিমাণে তখন যে চাবি মাথায় করে রাখতে পারবে না। আপনারা যদি একটু সামনে আগায় বসেন, যেই আগায় বসবেন তাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর ইতিকাফে সব দান করবে। পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, সামনে আগে একটু বলছেন, টের তো পাচ্ছেন না। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি বসে, আমার সময় কম, কামাই বেশি। আল্লাহ বেশি বেশি বেশি
হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি অল্প সময় আল্লাহ বসি এদিক তো কারুন খেয়াল করেন এত স্বর্ণের মালিক তার চাল চলন কেমন ছিল আল্লাহ ও যখন চলতো রাস্তা দিয়ে সামনে 1000 যুবক সবার ঘোড়াকে স্বর্ণের পোশাক পরানো যুবকদের গায়ে স্বর্ণের পোশাক পিছনে 1000 এরকম ডাইনে 1000 এরকম বামে 1000 সুন্দরী মহিলা সেনাবাহিনী একই রকম সাজানো রাস্তায় যখন হাঁটতো মরুভূমির দেশ তো এরকম তো রাস্তা ছিল না পিজির রাস্তা সবই রাস্তা ঝুমুর 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 আওয়াজ স্বর্ণ অলংকারের ঝাঁকুনি যারা এর কাছে ভিড়তে পারে না কত বেশি বেশি এনেছে এক শ্রেণী মানুষ বলতো কারণের সাথে যারা আছে তারা যে কত বড় ভাগ্যবান আজকে আমার একটা ছেলে যদি জায়গা চাকরি পাতো পোশাক বেশি খেয়ে বেশি এই বলে আফসোস করতেছে আর যারা ঈমানদার তারা বলতেছে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত দুনিয়ার শান শওকত থেকে বাঁচায় রাখুক আমরা এটা চাই না কিন্তু যারা দুনিয়াদার তারা ওই শান শওকত দেখে বড় আফসোস করতেছে হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন এই সব সহদাবাই ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা সব সহদাবাই দিয়েছে তার জায়গা জমি সেই গোডাউন মোডাউন যা ছিল সব দাবিয়ে দিয়েছে এরপরে সেই মুমিন যারা এতদিন ওই গরিব ওর দলেরই ওরে সমর্থন করে কিন্তু ভিত্তি পারে নাই কাছে ওরা এবার আল্লাহ বাঁচাইছে এই শয়তানের সাথে ছিলাম না থাকলে দলবল সহ চলে যেতাম এক সময় আমরাও কোন নেতার সাহচর্য হওয়ার জন্য আফসোস করতাম একই সাথে লেখাপড়া করছি ও এখন কোন জায়গায় ধরে আর আমি এখনো পিএস লাগাই বেড়াই এখন সেই গোষ্ঠী শুদ্ধ হারাই গেছে এখন আল্লাহ বাঁচাচ্ছি জন্মের সত্যি না জন্মের সত্যি আমাকে অত শানেরও দরকার নাই অত বিপদেরও দরকার নাই আমরা কোনো মতে নাই খাই ঠাই পাই যা করে খেয়ে বাঁচতেছি আল্লাহ ভাবে বাঁচায় রাখুক বলেন আমিন তবে 54 বছর পর্যন্ত দেখছি এক তাল আমি সেই তালের সমালোচনা করতেছি যে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না জাতীয় পার্টি ভালো না আমি এগুলো বলা বাদ দিলাম শুধু এতটুকু বলি যে এতদিন পর্যন্ত আমরা যাই গেছে প্রত্যেক বছরই দূর ওরে বাদদাদি ভোট দিয়ে মাটি খাইছি সামনে আর রাখলো না এইভাবে ভালতাই ফুটতে হতো দেখতে সব হাফেজ হয়ে গেছি কের মধ্যে আমরা শান্তি পেলাম না কতক্ষণ কারোর মধ্যে শান্তি পাইলাম না এই বছর একটু পট পরিবর্তন হতে যাচ্ছে এই পটটার একটু পাল্টাইয়া একটাবার অন টেস্ট একটাবার একটু দেখা যায় কতক্ষণ যায় যদি এ দল খারাপ হয় তাহলে ভিড়ে বাধ্য জায়গায় চলে যাবে বাধ্য দরকার আমার সেই কামারের হয় একটাবার অন টেস্ট আমলিক করেন বিএনপি করেন যে দল করেন আপনার দল ঠিক রাখেন এতদিন আমরাও কিন্তু 4 দলের জোটের সময় আমরা হুজুররা কিছু করি আমরা কিন্তু বিএনপি রে ভোট দিছি 4 দলের জোটে ভোট দিয়ে মানে বিএনপি রে দিয়া আমরা দিয়ে দেখছি যে দেখি সুখ পাই নাকি আমলিক তো জ্বালাই খাইছে দেখি সুখ পাই নাকি তা দেখলাম যে না সে সুখালানো তাই তুই কোয়ান্টি মানে আরে চলে গেছে পরে আসলাম আবার তাকে ছেড়ে দেও আমলিগের দলে আছে ইত্যাদি ইত্যাদি করে পাম্পটি দিয়ে তাকে সাথে ছিলাম কদিন এই যে তাকেও সেই একই অবস্থা সবাই দেখা হয়ে গেছে শেষবারের মতো একটাবার একটু আল্লাহর কোরআনী শাসন নবীর হাদিসের শাসনটা একটাবার দেখলে কেমন হয় মনের থেকে কন্ত কেমন হয় সত্যি ভালো হয় যদি ভালো হয় তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নিন আমি কিন্তু কোনো দলের নাম কইনি যদি বিএনপি আলা আসো এই সিদ্ধান্ত নিয়ে তাহলে দিয়েন কোরআন সুন্নাহ নিয়ে যদি বিএনপি আলা আসো দিয়ে দিয়েন হুজুরের দলাও যদি দিয়েন না আর যদি উনরা কোরআন বাদ দিয়ে আসে যাতে উনরা বলিয়ে ফেলেছে অনেকে যে দেশে কি হয় কোরআনের আইনে দেশে চলে না এই বলে দিছে আমরা তাহলে তো বুঝিয়ে ফেলেছে কারা কি করবে না করবে আল্লাহু আকবার এবার ফিরাউন যখন সদল বলে সব শেষ
আল্লাহ পাক সুবহ শেষ করে দিয়েছে ফাতাবিল ইয়াউলিল আবসার। এবার বনি ইসরাইল ওই পাশে চলে গেছে। তাহলে শত্রু শেষ, এখন একটু নিরিবিলি থাকবে না কয়দিন? যাইয়ে মুসা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো, কারণ করে তোমার সাথে থাকতে পারতেছি না, এই ঘরের মধ্যে কে রে থাকে? মুসা আলাইহিস সালাম বাবা কেবল পার হয়ে আসলাম, শোন মন জোগাড় করতে হবে, বাস করতে খুঁজতে হবে, ওয়ানি কি আছে আমার জানা আছে নাকি? কোথায় গেছে নইতে বানি কর, কয় না তুমি পারলি কয়, না পারলি তাও তো আমরা গাং পার হয়ে উপর যে ফিরাউন করে সাফ হয়ে গেছে, শহর খালি হয়ে গেছে, বড় বড় দালান খালি, ওইগুলো যে দখল দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কাজে অভিশপ্ত বিল্ডিং এর মধ্যে থাইছ লিয়া, ওর মধ্যে থাকলে শান্তি পাবি, যে তুই ধৈর্য ধর। এখন জন্ম ধৈর্য ধরেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ এক চাক মেঘ আইনা, প্রাথমিক ঘর এক চাক মেঘ আইনা মাথার উপরে দাঁড় করে দিয়েছে। 40 বছর পর্যন্ত এই মেঘে এক ফুট বৃষ্টি ওখানে ফেলাই নাই, উড়িয়েও চলে যায় নাই। সকালবেলার রৌদ্রটা নিচে এসে লাগে, এটা ভিটামিন, বিকেল বেলার নরম রৌদ্র লাগে, এটাও ভিটামিন, দিনের বেলার তুফান রৌদ্র থেকে বেঁচে যায়। আর এই মেঘসাক ঘরের মতো 6 লক্ষ বনি ইসরাইলের সাফ হয়ে রয়েছে। কার কুদরত? ওসিলা কার? মুসা নবী। ওসিলা কার? মুসা নবী। তাহলে এই নবী মুসা যে নবী আর সন্দেহ থাকে? এরপরে মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা হলো, পানি না দিলে থাকবো না। মুসা আলাইহিস সালাম কার বেটা এটা একটা রত ধৈর্য ধর, বাজাকে পানি তো পরে ধৈর্য ধর। এখন কইতে নীল দরিয়াতে খাতি যার ধারে ধারে আছে গাঙ্গের পুলি থাইছে, বুঝে পানি নিয়ে তো ছুটে কারণ ওর মধ্যে ফিরাউন একটা দুষ্ট শুদ্ধ মরিয়ে পয়সা কোন হয়ে গেছে, ওখানে কাজ হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি করবো, এমন একটা কাজও যাতে আমাদের উম্মত বানায় দিছো, পানি পাবো কোন জায়গায়? তো বলে যে স্বর্ণরা কি পানি খাবে? যে মুসা আলাইহিস সালাম বলছে যাই টিবল একটা পানিতে হলো, কয়টা তো আগেই কইছে গান করার সময় কইছে এক টিবলের পানিতে 12 বৃষ্টির পানি খাবো যাবে না, প্রত্যেকের পানির টিবল আলাদা আলাদা, মোল্লারা শিখদের কলের পানি খাবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ টিবল তো একটা পানি হবে না। আল্লাহকে ঠিক আছে সমস্যা নাই। হযরত এই যে কালো পাথর যেটা না, কালো পাথর কাবা ঘরের গায়ে, এই কালো পাথরটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। এইটা বাইসিলিয়াল নবীদের মাধ্যমে আসতে আসতে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসে। এই পাথরটা কারাসিন নাস, মানুষের মাথার সাইজ ছোট্ট একটা পাথর। এই পাথরটারে মাটিতে রেখে আল্লাহ বললেন ইজি বিয়াসাকাল হাজার, তুমি ওই পাথরের লাঠি দিয়ে একটা বাড়ি দাও। কোরআন শরীফের আয়াতের তর্জমা। যখন বাড়ি মারছে ফানফাজারাত মিনহু 12 আইনা قد علم كل أناس مشربهم الله أكبر। একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি বের হচ্ছে। মানুষের মাথার সাইজ একটা পাথর, কত বিশাল বড়, আপনাদের সরকারি টাঙ্কির মতো টাঙ্কি না, একটু একটা পাথর। তাই যে 6 লক্ষ মানুষের পানি সাপ্লাই দেবে, এটা কি দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান এ জায়গা মাথা খাটায় কিছু বের করতে পারবে? কুদরত কার? কাদের কুদরত দারি হর চিকাগি আকুনি, কাদের কুদরত দারি হর চিকাগি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। মহান কুদরতের মালিক আল্লাহ তুমি, ও রব্বুল আলামিন, তুমি ছাড়া এমন আর কেউ পারে না। এতটুকু একটা পাথরের ভিতর থেকে 40 বছর পর্যন্ত 6 লক্ষ বনি ইসরাইলকে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, লবণ মুক্ত জান্নাতি পানি খাওয়াইছে। মুসা খাবো কি, কোন জায়গা যে কি কামাই করে খাবো, খেত খামার দেখায় দাও। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ উম্মত খাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই টেনশনও করা লাগবে না। মান্না সালওয়া মিরা সত্তরতি হে কাম খালকে রাজ ফয়জ খানে তানবী। সকালবেলা উঠে দেখবে সারা দিনের খাবার বাড়ির সামনে, জান্নাতি খানা। মান্না সালওয়া মান এক প্রকার, এই কি বলা হয়, এই যে ব্যাঙের ছাতার মতো যারা কি কয় জানি, মাশরুম, মাশরুমের মতো, এই মাশরুমের মতো এসে পড়ে থাকে, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো গ্রাম, দুধের মতো গ্রাম, পরিমাণ মতো স্বাদ। আর ছোট্ট বই পাখি, বাবুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি, গা ভরা গোস্ত, সোলা গায়ে কোনো লোম টোম নাই, বোনা জান্নাত থেকে বুনিয়ে যার বাড়ি যে কটা লাগবে সামনে দিয়ে দিয়েছি। পোশাক আশাক এই 40 বছর যত বনি ইসরাইল ওখানে জন্ম নিয়েছে, আগে যে পোশাক পরিয়াছিল ওই পোশাক পুরনো হয় না, ছেড়েও না, ময়লাও হয় না। আর এখন থেকে যারা জন্ম নিয়েছে তাদের তো নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা নেই, ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। জন্মের সময় নারী আর পুরুষের শতক টাকা পরিমাণ এক একটা পোশাক নিয়ে জন্ম নিয়েছে।
মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বুঝতে কি আর বাকি থাকার কথা? এরপরে কয়েকদিন পর মুসা, তুমি যে আল্লাহর নবী, তুমি তো একদিন খালি নিজে নিজে কই আসতেছ, একটা দলিল ভরসা দেখাও। কি দলিল দেখাবো? আগের সব নবীরা কিতাব দেয়াইছে, তোমার তো কোনো কিতাব টিতাবটা সিবারা টিবার একটা দাও, যে তুমি নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখলি কি করলো, শেষ বেলায় এসে আবার আল্লাহ কয় মুসা রাগ করবে না, এতদিন যা চাইছে না চাইছে, সে চাহার মধ্যে সবাই গাড়িও নিয়ে চাইছে, আজকে একটা ভালো জিনিস চাইছে। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগৎ কার? ইলিল হুকমু ইল্লা লিল্লাহ, সংবিধান কার চলবে? সংবিধান কার? পুরা কিতাব চাইছে তোমার কাছে, দলিল চাইছে, তার মানে সংবিধান চাইছে, আসমানি সংবিধান চাইছে। এবার রাগ করে না, কাজে আল্লাহ তা ঠিক আছে, তো কবে দিবা কিতাব? কাশো কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাকছে, বনি ইসরাইল তো এরকম বেকা জাতি, একা একা তুই এসো না, আবার এটি শুনে দিবেন, তোমার ভাই হারুন আলাইহিস সালামের জিম্মাদারি দিয়েছো ছাগল রাখবেন। হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাই দিলেন, আর ভাই এই উম্মতের পাহারাদারির জন্য মুসা আলাইহিস সালাম একা ডেকে পাঠাইছে তুর পাহাড়ে, যেখানে আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, উম্মতের স্বভাব ভালো না, আমার দেরি হলি এটি ছেড়ে দেবেন, আমি একদিনই কথা কই আইছি। আল্লাহ কয় ও চিন্তা তোমার না, যাই যাবে, ফামান শাহ ফালইউমিন ফামান শাহ ফালইয়াকফুর, যার মনে চাই ঈমান আনবে, যার মনে চাই না আনবে না। যে কাফের হবে তার জন্য আমার কাছে ভালো ব্যবস্থা আছে, ধুলার অভাব নাই। আর যেটা ঠিক থাকবে তার জন্য ব্যবস্থা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, চির জান্নাতে যাবে। ওই চিন্তা তোমার না, তুমি কিতাব নিতে এসো নিয়মতান্ত্রিক ভাবে কিতাব নিতে হবে। কত কিভাবে দিবা কিতাব? সুন সালাসিনা লায়ালিয়া তাতারা, একটানা 30 দিন একটা রোজা রাখতাম। কয়দিন? 30 দিন। কয় ওয়াক্ত খাবো? কয় না খাওয়া খাই না, ইফতারিও নাই সেহরিও নাই, এক রোজা 30 দিন। আল্লাহর হুকুম যদি হয় তো মুসা তো মোড়ামুড়ি করতে পারে না, বা শুরু করে দিয়েছেন রোজা রাখা। আর মনে খালি চিনতে যে এই রোজা থাকতে থাকতে কিতাব নিয়ে খালি নিজেরা দুই ভাই পড়া ছাড়া উম্মত থাকবে না, এই এক ঝামেলা বাইরে গেল। সত্যি ওনার যে কয়দিন কথা ছিল ওই আসছে 30 দিনই থাকতে, 30 দিন পুড়িয়ে গেছে রোজা রাখতে রাখতে, 30 দিন খাই না। তাহলে কি হালাল? আমরা শুধু দুপুরে খাই না রোজার মাংস, তাই আসরের পরে গালে মুহিতে যে বন্ধু বেরিয়ে, ওই বন্ধু জালে একজন আর একজনের সামনে নাক নিতে পারে না, এক কমাই দিয়েছে। 30 দিন খাই না, পেটের মধ্যে থেকে বুগলা মারি মারি বন্ধ বেরিয়েছে। উনি চিন্তা করলেন যে 30 দিন পরে গেছে, আজকে তো কিতাব পাবো, তো মেসাক করে একটু রেডি হই, মুখের বন্ধের মধ্যে আসমানি কিতাব পড়বো। গাছের থেকে ডাল একটা ভাঙিয়ে মেসাক করতেছে বিকেল বেলা, আর বারবার উপর দেখছে কই কিতাব আসে, কিতাব কখন আসে, কিতাব কখন আসে। একেবারে জাস্ট মাগরিবের সময়, এই সময় আল্লাহ ডাক দিয়েছে, ইয়া মূসা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি উপস্থিত। কিতাব কখন দিবা? আল্লাহ কাল্লি মা তাস্তাকু, কিতাব তো দিবা মেসাক করবে কা, এই কে যখন কইছে মুসাফির পায় হয়ে গেছে, আইদার মনে বলেন না মেসাক করলে কেন, এই কেনর মধ্যে কোনো পেঁয়াজ আছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ লিনাতালিল ফাম, মুখে চরম দুর্গন্ধ হয়ে গেছে, পচা মুখ দিয়ে তোমার আসমানি কিতাব কিভাবে পড়বো? আল্লাহে মা কালতু শাইয়ান আল্লাহে মা শারিবতু শাইয়ান, কোনো কিছু খাইও নাই, পান করি না, আল্লাহ রোজা ভাঙার কারণ একটাও ঘটে নাই, আমি শুধু মেসাব করছি, মুখ কান্দে পবিত্র করলাম, পাক জবান দিয়ে তোমার কিতাব পড়বো সেই আশায়। আল্লাহ কয় মুসা তুমি জানো না, তোমাকে আমি প্রথম দিন কিতাব দিলেই দিতে পারতাম, 30 দিন তোমার মুখে পচাইছি কেন? একই জিনিসের মধ্যে একজনের কাছে ঘ্রাণ লাগে, ওই জিনিস আরেকজনের কাছে দুর্গন্ধ লাগে, হতে পারে কি পারে না? আতর একজনের কাছে ভালো লাগে, সে নাক টেনে টেনে শুকে, আর একজন আতরের গন্ধে বমি করে দেয়, সহ্য করতে পারে না। ও মুসা ওয়ালা খালুকুম মিসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশক আম্বারের চাইতে ভালো লাগে। তোমার মুখ পচাইছি, গন্ধ লাগতেছে তোমার কাছে, আমার কাছে বড় সুগন্ধি লাগতেছিল, আমি এই গ্রামের ভিতরে জজবাই কিতাব দিয়ে দেব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি আমারে না বলে মেসাক কেন করলা? মেসাক করছো, গন্ধ নাই, কাছে আজকে কিতাব পাবা না। ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রেখে একটা সিল্লা পুরাও, আগের 30 আর পরের 10 দিন কয় সিল্লা? এক সিল্লা, সিল্লা না হলে হবে না। এই যে সিল্লা শুরু হয়ে গেছে, তবলিগালারা পাই গেছে সিল্লা। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এমনিও কাছে কি দেখিয়েছে তা জানি না, আর এই যে 10 দিন বেরিয়ে গেল, এই কিতাব নিয়ে আমার অন্য দিকে নিয়ে যাবে, ওই চিন্তা তোমার না, তুমি রোজা রাখো, আরো 10 দিন রোজা,
আল্লাহু আকবার। ওদিকে এই 10 দিনের ভিতরে সুযোগ পাইছে ওই ইহুদি আরেকটা বিজ্ঞানী, নাম তার সামেরি। ওই সামেরি কওমের সব সোনাদানা কালেকশন করছে, কয় মুসা আল্লাহরে তালাশ করতে গেছে, আল্লাহরে পাচ্ছে না। ও সোনাদানা কালেকশন কইরা পুরাইয়া, বিজ্ঞানী তো বাসুরেরটা বানাইছে। আর জিবরিল আলাইহিস সালাম যখন মুসা নবীর কাছে আসতেন, তখন ওই হাটার ভিতরে দেখতো ওই সামেরি লক্ষ্য করছে মরুভূমির বালির মধ্যে পা রাইখা পা টান দিয়ে উঠানোর সাথে সাথে সেখানে ঘাস গজায়া যাইতো। ও বলছে যে জিবরাইলের পায়ের নিচে একটা আলাদা শক্তি পাওয়ার আছে, ম্যাগনেটিক পাওয়ার। ওই জায়গা থেকে একটু মাটি ধরে রাখছে, আর কওমের সোনাদানা সব কালেকশন করে বাসুর বানাইয়া ওই বাসুরের মুখের মধ্যে দিয়েছে ওই মাটি। এবার বাসুরে ভ্যা ভ্যা করে ডাকা শুরু করছে। সামেরি সুযোগ পাইছে, কয় মুসা আল্লাহরে খুঁজতে গেছে, 30 দিনের মাথায় আসার কথা ছিল, আল্লাহরে খুঁজে পাচ্ছে না, বিদায় আসতেছে না। আল্লাহ চলে আসছে, এই যে এই বাসুর হলো আল্লাহ, কাজেই তোমরা এই বাসুরের পূজা করো। মুসা আর তোমাদের কাছে আল্লাহকে নিয়ে আসতে পারবে না। সব বনি ইসরাইল বাসুর পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বহু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কম সব সামিরির দলে যাইয়া হারুন আলাইহিস সালাম মারার জন্য আক্রমণ। হারুন আলাইহিস সালাম কোন মতে ইজ্জত বাঁচায়, জান বাঁচায় চুপ করে বসে রইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিবেন। ওই 30-40 দিন চলে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আরো 69 জন ফেরেশতা দিয়া একবারে লৌহে মাহফুজ থেকে আল্লাহ নিজ হাতে লিখছেন। 5টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ বানাইছে হাত দিয়ে, 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়ে, 3 নম্বরে জান্নাতে আদন, একটা জান্নাতের নাম আদন জান্নাত, এইটা বানাইছে হাত দিয়ে, 4 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। আমার আপনার সবার মাথার মধ্যে আল্লাহর হাত আছে। 5 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত খান আল্লাহ নিজ হাতে ওই কলম দিয়ে লিখছেন জবরজাত পাথরে। মুসা নবীর হাতের 12 হাত লম্বা, পরিমাণ মতো চওড়া, 1000 ভলিউম, ওজন ছিল ওয়া ইয়াহমিলু আরশ ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা নবীর জামানার 70টা উট লাগতো এই এক কিতাব বহন করতে। এই কিতাব জিবরিল আলাইহিস সালাম সাথে 69 জন ফেরেশতা নিয়া সম্মানের সাথে এনে মুসা নবীকে দিয়েছে। 70 উটের শক্তি আল্লাহ মুসা নবীর একার গায়ে দিয়েছে। এই কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আসার পথে রাস্তায় থাকতে জিবরিল আলাইহিস সালাম মুসা নবীকে বলতেছে, ভাই মুসা, অ্যাক্সিডেন্টে একটা বইটা গেছে। কয় কি? কয় সামেরি বিজ্ঞানী এভাবে বাসুর বানাইয়া পুরো কওমরে বাসুর পূজা বানাই ফেলাইছে, বাসুর পূজারি বানাই ফেলাইছে। এখন কওমের পর রাগ যা সামেরির উপরে যতটুকু রাগ, তার চাইতে ওনার ভাইয়ের পর রাগ হচ্ছে বেশি। তুই ভাই করে তুই আসলাম, তুই থাকতে উম্মতেই কেন করে? এই জায়গাতে রাগে ফটফট করে ফুলতে আইছে, কিতাব রাখছে, রাগে রাগে থুইছে, কিতাবের কোণার থেকে ভাঙ্গি হয়ে গেছে। পরে সেটুক জোড়াই দিলে মিনিটিং করে দিছে, ওয়েল্ডিং করে দিছে। এরপরে যাইয়ে মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলছে, দাড়ি ধরে থাপ্পড় একটা লাগাই দিছে। হারুন আলাইহিস সালাম বলে, লা তাকুজ বিলিহিয়াতি ওয়া বিরাসি, ও ভাই আমার চুল দাড়ি ধরে মারিস না, তাহলে অন্যরা দেখে হাসবে যে দেখো হুজুরি হুজুরি চুল দাড়ি দাড়ি ছেড়া চুল লেগে গেছে। দুনিয়ার মানুষ মারামারি ফাটাফাটি গুলিগুল্লা কত কিছু করে, তাতে কিছু আসে যায় না, কিন্তু দুই হুজুর যদি মারামারি লাগে সবাই তাই নিয়ে তামাশা করে। কতক্ষণ ভাই রে তুই আমার দাড়ি ছাড়, আল্লাহ তোকেও মাফ করুক আমাকেও মাফ করুক, ঘটনাই ঘটছে, আমি চেষ্টা করছি, আমি পারি নাই। এবার মুসা আলাইহিস সালাম ভাইয়ের জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন, নিজের জন্য ক্ষমা চাইলেন, কিতাব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। লম্বা কিসসা বলতে গেলে আমার আসল আসবাব। আল্লাহ মুসা এইটুকু কথা কবুলি দিয়ে বক্তাকে সবক খারাপ পঞ্চে বুঝি চলেছি। মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ তাআলা একবার দিয়েছে, আর আমাদের কিতাব কোরআন শরীফ তাওরাতের চাইতে কত ছোট। তাওরাতের আয়াত ছিল 10 লক্ষ। কত? 10 লক্ষ। কোরআন শরীফের আয়াত কত লক্ষ? কোরআন শরীফের 10 লক্ষ। কোরআন শরীফে কয় লক্ষ আয়াত? 6666। মুসা আলাইহিস সালামের তাওরাতে প্রত্যেক এক পারায় এক হাজার, এক পারায় 1000, অর্থাৎ তার 6.5 পারায় যা আমাদের পুরো 30 পারা কোরআন শরীফে তাই। মুসা আলাইহিস সালামের পারা ছিল 1000, প্রত্যেক পারায় 1000, 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। কিতাবও কত বড়! আমাদের কিতাবটা কোরআন শরীফ এত ছোট, একেবারে অতি ছোট। এরা বইতে কোনো মানুষ লাগে না, ছোট ছোট পোলাপান গলায় নিয়ে সকালবেলা মক্তবে যায়। কথা
কতক্ষণ একজনে 20-50 খান মাথায় করে নিয়ে যাইতে পারে। আর মুসা নবীর কিতাব বহন করতে 70টা উট লাগতো। এই কিতাব 30 পারা নাজিল করতে আল্লাহ টাইম ব্যবহার করছে 23 বছর। কয় বছর? মুসা আলাইহিস সালামকে 40 দিনের মাথায় যে কিতাব দিয়ে দিয়েছে, আমাদের কিতাব আসছে 23 বছর যাবত। 23 বছর যাবত যত আয়াত আছে এর ভিতরে একটা অস্বীকারযোগ্য নয়, একটা অমান্যযোগ্য নয়, একটা সম্পর্কে কুধারণা করলে সর্বনাশ। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। খুব সাবধান, আকলে দীনকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ফ্রেশ করো। আরে ইসলামের মধ্যে ত্রুটি হইলে তওবা করলে ক্ষমা করে দেবে। কাজে আল্লাহর সামনে চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ঈমানে যদি মার খেয়ে যাও তাহলে সব সর্বনাশ হবে। আমার দিক তাকান। এই জন্য ঈমানকে ঠিক রাখতে হবে। যাই করেন না করেন, নামাজ না পড়েন কিন্তু নামাজে অস্বীকার করেন না, রোজা না রাখেন কিন্তু রোজারে অস্বীকার। আমি তো ঘর কি মুরগি দান করাবো, বাড়ির মানুষ ডেলি ডেলি আনেছি পাড়া ভুলি দিলাম আর এনাকে পাইতে আমাকে জানবার হয়ে যায়। সোনার হরিণ কত তালাশ করে পাইছি, আজকে পাই গেছে আর আমার আমি আজকে তো ওনাকে লসে পাক্কা 2 ঘন্টা অস করে পেট ভরে ফেলবে হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে। আর এই সংগঠনের জন্য সব যুবক রেডি হয়ে যাবে, বদরি সৈনিক হবে। এই মাহফিল যদি তোমরা বদরি সৈনিক প্রত্যেক বছরে 1000 টাকা করে দিই সংগঠনের শরীক হও, ইনশাআল্লাহ কিয়ামতে দোয়া করব এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? মাদ্রাসায় পিএস দেবেন। আমার মাদ্রাসায় কি করে পাঠাবো? সাইডে পিএস দিন, আসবে আসবে। আপনারা যদি পিএস দেন তাহলে আমি ওয়াজ করতে পারবো না। আমরা এলাকার মানুষ। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফের কোন এক আয়াতের উপরে সন্দেহ আছে? হুজুর বলেন একটা আয়াতে তুমি কোরআন শরীফের ভিতরে ধরে নেন 1 লক্ষ হালাল আছে, 1 লক্ষ হালাল। 99,999টা হালালকে হালাল মানেন, বিশ্বাস করেন, হালাল হিসেবে অর্জন করেন। একটা হালাল সম্পর্কে একটু সন্দেহ, এইটা কেমন? এই জামানায় কি এটা চলে? কি কয় যে চাষির সামনে বাসুর দেওয়ার পত্র দেখা করতে পারবে না, এইটা কি একটা বিষয় হলো? বড় ভাবির সামনে ছোট দেওর এরা একটু সামনে যাবে ভাত খাবে, কি মানা সম্ভব? এই বলার সাথে সাথে আগে যে লাখখানিক মানছেন কিচ্ছু না, সব ফুটো এবারে চলে গেছে। একটা বেলুন ভুলে বড় হাওয়া লাগে না, বেলুনটারে পুরো ভুলে বেলাইছেন। এখন বেলুনটার সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারাগা ভালো থাকতে হবে, সারাগা ভালো আছে বিদায় হাওয়াটা ভিতরে আছে। আর সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য সারাগা ছেড়া লাগবে না? এক জায়গা কাটা দিয়ে ফুটো দিয়ে দিলি কবে যারটুক ফুটো হচ্ছে অটুক বাতাস বেরোবে, আটটুক থাকবে, তা থাকবে। একটা বেলুনের ভিতরে এক জায়গায় কাটা দিয়ে ফুটো দিয়ে দিলি, যদি হুশ করে সব হাওয়া সে জায়গা দিয়ে বার হয়ে যায়, সারাগা ভালো থাকলে বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না। কতক্ষণ? আপনার 99,999 ভালো আছে কিন্তু একটা ফুটো হয়ে গেছে, আগা ছাড়া সব শেষ। তেমনই 1 লক্ষ হারাম আছে, 99,999 হারামকে হারাম মানেন, একটা হারামকে আপনি মানতে পারেন না। এই জামানায় হয়তো সুদ, অত সুদ দিয়ে কথা বলবে কয়জন চলতে পারবে? ঘরে ঘরে বেড়া ক্যাডাম কাটিতে ডিআরডি শরীরবার জাগরণী চক্র আশা করছে হুজুররা তোমরা সুদীর বিপক্ষে কথা কর। এর যে পিএস লাগাবো, এই পিএস এর ক্ষেত্রে তো টাকা দরকার, তাই দাও তোমরা টাকা। বেড়া ক্ষেত্রে আনতে দিবানি, তোমরা যা দাও। এই জামানায় ওই চলে। এই কোয়ার সাথে সাথে সব শেষ। হজ করছেন 50টি, ও হতে রয়ে গেছে। তবলিগ করছেন 40 বছর, সিল্লেতি শেষ। মসজিদ করছেন ও শেষ, তিলাওয়াত করছেন সব শেষ, সব শেষ। একেবারে আগা সারা বাংলা কইছি না, সব শেষ, সব শেষ। কাজী আকলিস দীনকা কামাল আস্তাদারনাম সে ইনসাসাকুন তুকদরা বাগুতার নাকিস মাকুন। এই জবান যে কলেমা পড়ে জান্নাতের খাতায় নাম লেখাইছিলাম, এই জবান যে আবার এমন কথা বলবেন না যাতে সেই নাম লেখাইছি জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়। আমল একটু কমপাত করতে পারলিও আল্লাহর কাছে ভেট্টাই কান্দে দিলে আল্লাহ জন্মের সোজা সরল, আল্লাহ বান্দার চোখের পানি দেখলে মাফ করে দেয়। কিন্তু ইমানে যদি মার খেয়ে যান সব শেষ। 30 পারা কোরআন শরীফ মানতে রাজি আছি না? এর সংবিধান মানতে রাজি আছি না?
আল্লাহ ত্রুটি বিচ্যুতি তো হয়েই যাবে, তুমি জানো। এজন্যই তো তুমি তওবা শিখাই দিয়েছো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ শিখিয়ে দিয়েছে, আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তওবা শিখাই দিয়েছো। তোমার তওবা নিয়ে তোমরা এই গুনাহ করিতে ওই সাহস নিয়ে যে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলি না, তা মাফ করে দিও। তবে ঈমানটা ঠিক রাখার চেষ্টা করবে। ঠিক আছে তো? উদখুলু বিসমিল্লাহি কাফা। আমি আয়াত রেখে গেলাম, হুজুর আপনাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে দেবে। আমি শুধু ঈমান সংক্রান্ত দুই কথা বলে গেলাম। আর কোরআন শরীফটা আমাদের শিরোধার্য মান্যবান, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবে